ছয় অঙ্গুলিমাল সূত্র। অঙ্গুলিমালের জীবন পরিবর্তন। পূর্বে প্রমট্টে, শেষে মার্গে। 347। আমি এরূপ শুনিয়াছি, এক সময় ভগবান শ্রাবস্তিতে অনাথ পিণ্ডিকের আরাম যেতবনে বিহার করিতেছেন। সেই সময় রাজা পসেন্দি কুশলের রাজ্যে নিষ্ঠুর লোহিত পানি হত্যা পরহত্যায় নিবিষ্ট রানী ভূতদের প্রতি দয়াহীন অঙ্গুলিমাল নামক দুষ্ট ছিল। সে গ্রাম নিগম জনপদ ধ্বংস করিতে লাগিল। সে মানুষদিগকে বধ করিয়া অঙ্গুলির মালা ধারণ করিত। তখন ভগবান পূর্বাহ্ন সময়ে নিবাসন পরিধান করিয়া পাত্র শিবর ধারণপূর্বক ভিক্ষান্ন সংগ্রহের জন্য শ্রাবস্তিতে প্রবেশ করিলেন। ভগবান শ্রাবস্তিতে ভিক্ষান্ন সংগ্রহ করিয়া বিন্ধ্যাচরণ হইতে প্রত্যাবৃত হইয়া ভোজনের পর শয্যাসন সামলাইয়া পাত্র শিবর গ্রহণ করিয়া যেখানে চোর অঙ্গুলিমাল ছিল তদভিমুখে দীর্ঘ পথের যাত্রী হইলেন। তখন গোপাল, পশুপাল, কৃষক ও পথিকগণ যেদিকে ডাকাত অঙ্গুলিমাল আসে সেদিকে দীর্ঘপথের যাত্রীরূপে ভগবানকে দেখিতে পাইল। তাহারা ভগবানকে বলিল, শ্রমণ, ও পথে যাইবেন না। শ্রমণ, ও পথে অঙ্গুলিমাল নামক দুষ্য আছে। সে গ্রাম ধ্বংস করিতেছে। সে মানুষদিগকে বধ করিয়া অঙ্গুলির মালা ধারণ করে। শ্রমণ, ওই পথে যদি 20, 30, 40, 50 জন পর্যন্ত দলবদ্ধ হইয়া গমন করে, তাহারাও সোর অঙ্গুলিমালের হস্তে হত হয়। এইরূপ উক্ত হইলেও ভগবান তুষ্ণীভাবে চলিতে লাগিলেন। দ্বিতীয়বার, তৃতীয়বার ও পূর্ববৎ বলা হইল। 348। দুষ্য অঙ্গুলিমাল ভগবানকে দূর হইতে আসিতে দেখিল। দেখিয়া তাহার মনে এই হইল, ওহে আশ্চর্যের বিষয়, অদ্ভুত ব্যাপার। এই পথে 10 পুরুষ 50 পুরুষও দলবদ্ধ হইয়া চলে, তাহারাও আমার হাতে হত হয়। অথচ এই শ্রমণ একাকী অদ্বিতীয় সাহসপূর্বক যেন আসিতেছেন। যদি আমি এই শ্রমণের জীবন নাশ করি তবে ভালো হয়। তৎপর দুষ্য অঙ্গুলিমাল ডাল, তলোয়ার বা অসিত চর্ম লইয়া তীরধনু সংযোজিত করিয়া ভগবানের পশ্চাৎ ধাবিত হইল। তখন ভগবান এই প্রকার ঋদ্ধি অভিসংস্কার সংস্করণ বা যোগ বিভূতি করিলেন যে, যাহাতে দুষ্য অঙ্গুলিমাল সর্বশক্তিতে দৌড়াইয়াও স্বাভাবিক গতিতে গমনশীল ভগবানকে ধরিতে সমর্থ না হয়। তখন দুষ্য অঙ্গুলিমালের এই মনে হইল, ওহে বড়ই আশ্চর্যের বিষয়, বড়ই অদ্ভুত ব্যাপার, যে আমি পশ্চাদ্ধাবন করিয়া ধাবমান হস্তিকে ধরিয়াছি। ধাবমান অশ্বকে, ধাবমান রথকে, ধাবমান মৃগকে ধরিয়াছি। অথচ এখন স্বাভাবিক ভঙ্গিতে গতিশীল এই শ্রমণকে সর্বশক্তিতে দৌড়াইয়াও আমি ধরিতে সমর্থ হইলাম না। সে স্থিত অবস্থায় ভগবানকে বলিল, স্থির হও শ্রমণ, স্থির হও। অঙ্গুলিমাল, আমি স্থির আছি, তুমি স্থির হও। তখন দুষ্য অঙ্গুলিমালের এরূপ মনে হইল, এই সকল শাক্যপুত্র শ্রমণগণ সত্যবাদী ও সত্য প্রতিজ্ঞ। অথচ এই শ্রমণ গতিশীল অবস্থায় বলিতেছেন, অঙ্গুলিমাল, আমি স্থির আছি, তুমি স্থির হও। ইহার তাৎপর্য এই শ্রমণকে জিজ্ঞাসা করিতে পারি কি? 349। তখন অঙ্গুলিমাল গাঁঠা দ্বারা ভগবানকে বলিলেন, সলিস শ্রমণ, তবু বল আছি স্থির। সুস্থির আমাকে কহ, রহেছি অস্থির। জিজ্ঞাসি তোমায়,
ইহা বল, হে শ্রমণ, তুমি স্থির, আমি হই অস্থির কেমন? নিখিল বিশ্বের প্রতি হে অঙ্গুলিমাল, দ্বন্দ্ব তেজি স্থির আছি আমি সর্বকাল। প্রাণীদের প্রতি হো তুমি অসংযত, তাই তো অস্থির তুমি, আমি সুসংযত। বহুকাল গত মম মহর্ষি পূজিত, মহাবনে সত্যবাদী আজি উপনীত। ধর্মময় গাথা তব করিয়া শ্রবণ, পাপ পরিহরি আমি জাপিব জীবন। এই দস্যু অসি আর আয়ুধ যা ছিল, প্রপাটে নালাই গর্তে নিক্ষেপ করিল। সুগতের পাঠ পদ্মে করিয়া বন্দনা, তার কাছে প্রবজ্জার জানাল প্রার্থনা। যিনি বুদ্ধ মহাঋষি করুণা নিদান, দেবসহ এ লোকের শাস্তা সুমহান। তিনি তাকে এসো ভিক্ষু বলিল যখন, ইহাতে হইল তার ভিক্ষুত্ব অর্জন। 350। অতঃপর ভগবান অনুগামী শ্রমণ রূপে আয়ুষ্মান অঙ্গুলিমাল সহ যেদিকে শ্রাবষ্টি তদভিমুখে যাত্রা করিলেন। তিনি ক্রমশ সারিকায় বা ধর্ম প্রসারার্থ পরিক্রমা করিতে করিতে শ্রাবষ্টিতে উপনীত হইলেন। তথায় শ্রাবষ্টিতে ভগবান অনাথ পিণ্ডিকের জেঠবন বিহারে বাস করিতেছেন। সেই সময় রাজা প্রসেনজি কৌশলের অন্তঃপুর দ্বারে মহাজনমণ্ডলী সম্মিলিত হইয়া উচ্চ শব্দ মহাশব্দ করিতেছিল। দেব, আপনার রাজ্যের লোহিত হস্ত শিকারী হত প্রহটে নিবিষ্ট। প্রাণীদের প্রতি দয়াহীন অঙ্গুলিমাল নামক দস্যু আসিয়াছে। সে গ্রাম নগর জনপদ ধ্বংস করিতেছে। সে নরহত্যা করিয়া অঙ্গুলির মালা ধারণ করে। দেব, তাহাকে দমন করুন। তখন রাজা প্রসেনজি কৌশল 500 অশ্বারোহী সৈন্য লইয়া দিবাদিপ্রহরে শ্রাবষ্টি হইতে বাহির হইলেন এবং যেখানে জেঠবন আরাম ছিল সেই দিকে যাত্রা করিলেন। যে পর্যন্ত জানে যাইবার জায়গা ছিল ততদূর জানে গিয়া যান হইতে অবতরণ করিয়া বড়জেই তিনি যেখানে ভগবান আসেন সেখানে গেলেন। রাজা ঠোঁটায় উপনীত হইয়া ভগবানকে অভিবাদন পূর্বক এক প্রান্তে বসিলেন। এক প্রান্তে উপবিষ্ট রাজা প্রসেনজি কুশলকে ভগবান বলিলেন, কেমন মহারাজ, আপনার উপর রাজা মাগধ, সেনীয় বিম্বিসার, বৈশালীবাসী লিচ্ছবি কিংবা অপর কোনো বিরোধী রাজা কি ক্ষোভিত হইয়াছেন? না হে বান্তে, আমার উপর রাজা মগধ ... ক্ষোভিত হন নাই। বান্তে, আমার রাজ্যে ... অঙ্গুলিমাল নামক ... দুষ্য আসিয়াছে। বান্তে, তাহাকে আমি দমন করিব। যদি মহারাজ আপনি অঙ্গুলিমালকে কেশ শ্বশ্রু মণ্ডিত খাসায় বস্ত্র পরিহিত, আগার হইতে অনাগারিক প্রবর্জিত, প্রাণীহিংসা বিরত, অদত্তা দান বিরত, মুসাবাদ বিরত, একাহারী ব্রহ্মচারী শীলবান কল্যাণধর্মী রূপে দেখিতে পান, তবে তাহাকে কি করিবেন? বান্তে, আমরা তাহাকে অভিবাদন করিব, প্রত্যুত্থান করিব, আসন দ্বারা সম্মান করিব, চিবর পিণ্ডপাত, শয়নাসন, গিলান প্রত্যয়, ভোজ্য পরিষ্কার বা দ্রব্য দ্বারা তাহাকে নিমন্ত্রণ করিব, আর তাহার নিমিত্ত ধার্মিক রক্ষাবরণ গুপ্তির সংবিধান করিব। কিন্তু বান্তে, জটিল ভাবধর্মীর পক্ষে এরূপ শীল সংযম কটাই হইবে। সেই সময় আয়ুষ্মান অঙ্গুলিমাল ভগবানের অদূরে উপবিষ্ট ছিলেন। তখন ভগবান তাহার দক্ষিণ বাহু ধরিয়া রাজা প্রসেনজি কুশলকে বলিলেন, মহারাজ, এই যে অঙ্গুলিমাল। তখন রাজা প্রসেনজির ভয় হইল, স্তব্ধতা হইল, শরীরে রোমাঞ্চ হইল। তখন ভগবান সন্ত্রস্ত রাজা প্রসেনজি কুশলকে বলিলেন, ভয় করিবেন না মহারাজ, ইহা হইতে আপনার কোনো ভয় নাই। তখন রাজা প্রসেনজির যাহা ভয়
ছিল তাহা উপশম হইল। তৎপর রাজা প্রসেনজিৎ কুশল যেখানে আয়ুষ্মান অঙ্গুলিমাল আছেন তথায় গেলেন। সেখানে গিয়া রাজা আয়ুষ্মান অঙ্গুলিমালকে বলিলেন, আর্য, আমাদের বান্তে অঙ্গুলিমাল। হ্যাঁ মহারাজ, বান্তে আপনার পিতা কোন গোত্রের আর মাতা কোন গোত্রের? মহারাজ, আমার পিতা গার্গ, মাতা মৈত্রেয়নী। বান্তে আর্য গার্গ মৈত্রেয়নী পুত্র, শাসনে অবিরমিত হন। আমি আর্য গার্গ মৈত্রেয়নী পুত্রের জীবর পিণ্ডপাত চয়নাসন গিলান প্রত্যয় ভোজ্য পরিষ্কার ব্যবহার উদ্যোগ করিব। 351 সেই সময় আয়ুষ্মান অঙ্গুলিমাল আরণ্যক পাংশুকুলিক ত্রিশিবরিক দূতাঙ্গ ব্রতধারী ছিলেন। সুতরাং আয়ুষ্মান অঙ্গুলিমাল রাজা প্রসেনজিৎ কুশলকে বলিলেন, যথেষ্ট মহারাজ, আমার ত্রিশিবর পরিপূর্ণ আছে। তখন রাজা প্রসেনজিৎ কুশল যেখানে ভগবান আছেন সেখানে গেলেন, আর ভগবানকে অভিবাদন পূর্বক এক প্রান্তে বসিলেন। এক প্রান্তে উপবিষ্ট রাজা ভগবানকে বলিলেন, বড়ই আশ্চর্য বান্তে, বড়ই অদ্ভুত বান্তে। বান্তে ভগবান অদান্তের এমন দমনকারী, অশান্তের শমনকারী, অপরিনিবৃত্তদের নির্বাপনকারী, যাহাকে বান্তে আমরা দ্বন্দ্ব দ্বারা ও অস্ত্র দ্বারা দমন করিতে সমর্থ হই নাই, বান্তে আপনি তাহাকে বিনা দ্বন্দ্বে বিনা অস্ত্রে দমন করিলেন। বেশ বান্তে, এখন আমরা যাই, আমাদের বহু কৃত্য বহু করণীয়। মহারাজ, আপনি যাহা উচিত মনে করেন তাহা করিতে পারেন। তখন রাজা প্রসেনজিৎ কুশল আসন হইতে উঠিয়া ভগবানকে অভিবাদন ও প্রদক্ষিণ করিয়া প্রস্থান করিলেন। তৎপর একদিন আয়ুষ্মান অঙ্গুলিমাল পূর্বাহ্ন সময়ে নিবাসন পরিহিত হইয়া পাত্র শিবর ধারণ করিয়া শ্রাবস্তিতে ভিক্ষার্থ প্রবেশ করিলেন। তিনি শ্রাবস্তিতে চপদান বা ধনী দরিদ্র নির্বিশেষে ক্রমান্বয়ে ভিক্ষাসারণ করিবার সময় গর্ভ বিপর্যস্ত গর্ভযন্ত্রণা কাতর এক স্ত্রীলোককে দেখিতে পাইলেন। দেখিয়া তাহার এই চিন্তা হইল, অহো, প্রাণীগণ দুঃখ পাইতেছে, অহো, প্রাণীগণ যন্ত্রণা ভোগ করিতেছে। অতঃপর আয়ুষ্মান অঙ্গুলিমাল শ্রাবস্তিতে পিণ্ডচারণ সমাপ্ত করিয়া ভিক্ষাসজ্জা হইতে প্রত্যাবৃত হইয়া ভোজনের পর যেখানে ভগবান ছিলেন তথায় গেলেন এবং ভগবানকে অভিবাদন পূর্বক এক প্রান্তে বসিলেন। এক প্রান্তে উপবিষ্ট আয়ুষ্মান অঙ্গুলিমাল ভগবানকে নিবেদন করিলেন, বান্তে, আমি পূর্বাহ্ন সময়ে নিবাসন পরিহিত হইয়া পাত্র শিবর ধারণ করিয়া এই শ্রাবস্তিতে ভিক্ষাসজ্জার্থ প্রবেশ করিয়াছিলাম। তথায় আমি গর্ভ বিপর্যস্ত গর্ভযন্ত্রণা কাতর এক স্ত্রীলোককে দেখিতে পাইলাম। অহো, প্রাণীগণ দুঃখ পাইতেছে, যন্ত্রণা ভোগ করিতেছে। অঙ্গুলিমাল, তাহা হইলে তুমি সেই স্ত্রীলোকের নিকট পুনরায় যাও। তথায় গিয়া তাহাকে বলো, ভগিনী, যখন হইতে আমি জন্মগ্রহণ করিয়াছি তখন হইতে স্বেচ্ছায় কোনো প্রাণী হিংসা করিয়াছি বলিয়া জানি না। সে সত্য দ্বারা তোমার স্বস্তি হোক, তোমার গর্বেরও মঙ্গল হোক। বান্তে, উহা আমার সজ্ঞানে মিথ্যাবাসন হইবে নাহি কি? বান্তে, আমার কর্তৃক সজ্ঞানে অনেক প্রাণীর জীবন নাশ হইয়াছে। তাহা হইলে অঙ্গুলিমাল, যেখানে সেই স্ত্রীলোক আছে সেখানে উপস্থিত আর তাহাকে এরূপ বলো, যখন হইতে ভগিনী আমি আর্য গোত্রে জন্মগ্রহণ করিয়াছি তখন হইতে স্বেচ্ছায় কোনো প্রাণী হিংসা করিয়াছি বলিয়া আমি জানি না। সে সত্য দ্বারা মঙ্গল হোক। হ্যাঁ বান্তে বলিয়া আয়ুষ্মান অঙ্গুলিমাল ভগবানকে প্রতিশ্রুতি দিয়া
যেখানে সে স্ত্রীলোক আছে সেখানে উপস্থিত হইলেন এবং তাহাকে বলিলেন, যে হতে ভগিনী আমি আর্যগোত্রের লবিনু জনম, সে হতে স্বেচ্ছায় কোনো প্রাণীবধ করিনি কখন। এই সত্যে শুভ তব সুখী হোক গর্বের নন্দন। তখন সেই স্ত্রীর ও তাহার গর্বের স্বস্তি হইয়াছিল। সেই সময় আয়ুষ্মান অঙ্গুলিমাল একাকী, বিবেকযুক্ত, অপ্রমত্ত, উদ্যোগী ও সংযত জীবনযাপন করিয়া অচিরেই, যার জন্য কুলপুত্রগণ প্রব্রজিত হয়, সেই অনুত্তর ব্রহ্মচর্যের অবসান ফল বা অর্হট্য ইহ জীবনে স্বয়ং অভিজ্ঞা দ্বারা সাক্ষাৎকার করিয়া উপলব্ধি করিয়া অবস্থান করিতে লাগিলেন। তাহার জন্ম ক্ষয় হইয়াছে, ব্রহ্মচর্য বাস পরিপূর্ণ হইয়াছে, করণীয়কৃত হইয়াছে। এখন এই জীবনের নিমিত্ত অপর কর্তব্য নাই। তিনি ইহা জ্ঞাত হইলেন। আয়ুষ্মান অঙ্গুলিমাল অর্হতদের অন্যতর হইলেন। 352। তৎপর একদিন আয়ুষ্মান অঙ্গুলিমাল পূর্বাহ্ন সময়ে নিবাসন পরিধান ও পাত্র শিবর ধারণপূর্বক ভিক্ষাচর্যার নিমিত্ত শ্রাবষ্ঠীতে প্রবেশ করিলেন। সেই সময় অন্য কারণে নিক্ষিপ্ত দিল আয়ুষ্মান অঙ্গুলিমালের দেহে নিপতিত হইল। অন্য কারণে নিক্ষিপ্ত ধন্দক কঙ্কর আয়ুষ্মান অঙ্গুলিমালের দেহে নিপতিত হইল। তখন আয়ুষ্মান অঙ্গুলিমাল বিদীর্ণ চিরে বিগলিত শোণিত দ্বারাই ভগ্ন পাত্র ও ছিন্ন সাঙ্গাটি সহ যেখানে ভগবান ছিলেন সেখানে গেলেন। ভগবান দূর হইতে আয়ুষ্মান অঙ্গুলিমালকে আসিতে দেখিলেন। দেখিয়া আয়ুষ্মান অঙ্গুলিমালকে বলিলেন, ব্রাহ্মণ, তুমি ধৈর্য ধারণ করো। ব্রাহ্মণ, তুমি সহিষ্ণুতা অবলম্বন করো। যে কর্মফলে ব্রাহ্মণ তোমাকে বহু বর্ষ, বহু শতবর্ষ, বহু সহস্র বর্ষ নরকে ফুসিতে হইত, ব্রাহ্মণ, সেই কর্মফল তুমি ইহ জীবনেই ভোগ করিলে। যখন আয়ুষ্মান অঙ্গুলিমাল নিবৃত স্থানে ফল সমাপত্তি ধ্যানলীন হইয়া বিমুক্তি সুখ উপলব্ধি করিলেন, তখন এই উদান বা আনন্দ উচ্ছ্বাস উচ্চারণ করিলেন, প্রমাদে থাকিয়া পূর্বে পরে হন অপ্রমত্ত যিনি, মেঘমুক্ত চন্দ্রতুল্য লোক করে আলোকিত তিনি। যার কৃত পাপ কর্ম কুশলেতে হয় দূরীকৃত, মেঘমুক্ত চন্দ্রতুল্য বিশ্ব তিনি করে আলোকিত। হলেও তরুণ ভিক্ষু বুদ্ধ ধর্মে যিনি নিয়োজিত, মেঘমুক্ত চন্দ্রতুল্য বিশ্ব তিনি করে প্রবাসিত। শত্রুরা শুনুক মম স্বধর্ম বাসন, শত্রুরা হোক মম ধর্মে নিমগন। শত্রুরা হোক লিপ্ত তাদের সেবায়, যারা শান্ত স্বধর্মের প্রেরণা যোগায়। কান্তিবাদী মৈত্রী প্রশংসির ধর্ম সনাতন, শুনুন শত্রুরা মম কালে করুক পালন। মরে কিংবা অন্য কারে কবু কেহ হিংসা না করুন, লবিয়া পরম শান্তি বিতাবিতে নির্বগ্নে রাখুন। চালাই শালক যথা জল, ইসুকার স্বর সোজা করে, বদ্ধকিরা রিজু করে কাঠ, তটা দৃঢ়ধমে আপনারে। অঙ্কুশে কষায় ধন্দে কেহ অদান্তকে করেন দমন, অস্ত্র দ্বন্দ্ব বিনা অদান্ত আমায় দমিলেন ভগবান। অহিংসক নাম মম হিংসুকের পূরব জীবনে, সার্থক হইল আজি হিংসার নাহি কোনো জনে। অঙ্গুলিমাল নামেতে পূর্বে চিনু দস্যু সুবিখ্যাত, বুদ্ধের শরণ লই যবে মহাস্রোতে নিমজ্জিত। রক্ত পানি পূর্বে আমি বিখ্যাত অঙ্গুলিমাল, শরণাগমনে দেখ চমুচ্চিহ্ন ববজাল। তাদৃশ দুর্গতিগামী বহু কর্ম করি সম্পাদন, কর্মকয়ী মার্গ স্পর্শে করিতেছি অরিণী ভোজন। প্রমাদে নিমগ্ন তাকে দুর্মেধ অজ্ঞানীজন, অপ্রমাদ রক্ষে ধীর শ্রেষ্ঠ ধনের মতন। হও না প্রমাদে রট করিও না কামরতি ভোগ,
অপ্রমত্ত ধ্যানশীল লবে নির্বাণ বিপুল সুখ। স্বাগত হয়েছে মম নহে দুরাগত, মন্ত্রণা প্রবজ্জা লাভে অতীব সংগত। সুবিভক্ত বুদ্ধ ধর্মে শ্রেষ্ঠ যে নির্বাণ, লবিনু তাহাতে আমি অপরোক্ষ জ্ঞান। স্বাগত হয়েছে মম নহে দুরাগত, মন্ত্রণা প্রবজ্জা লাভে অতীব সংগত। ত্রিবিদ্যা অর্জিত মম হইল এখন, বুদ্ধের শাসনে কৃত্য হল সমাপন। অঙ্গুলিমাল সূত্র সমাপ্ত।